কোরআনে কারীমের মধ্যে সফল মানুষের ঘোষণা আছে, আর আমিও সফল মানুষ হতে চাই। দেখেন তো কোরআনের সফল মানুষের সাথে আমি সফল মানুষটার মন মেলে কিনা। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমরা সফল হতে চাই, কিন্তু মুমিনের সফলতা হচ্ছে পরকালীন সফলতা। কথা বলে না কেন? মুমিনের সফলতা পরকালীন সফলতা। সেই পরকালীন সফলতা অর্জন করার জন্য দুনিয়াতে আসতে হবে, তাতে আমাকে দুনিয়াতেও সফল হতে হবে। দুনিয়াতেও কি হতে হবে? দুনিয়াতে যদি সফল হতে পারি তাহলে পরকালেও সফল হতে পারে, ঠিক কিনা? দুইটা থেকে আবার ভুল বুঝে যায় না। আমি আসতেছি ব্যাখ্যায়। আমি আপনি বুঝি দুনিয়ার সফলতা মানে, বলে তো আমরা কি বুঝি দুনিয়ার সফলতা মানে? হ্যাঁ, ঠিক বলছেন। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমরা দুনিয়ার মানুষ চিন্তা করি দুনিয়ার সফলতা হলে টাকা পয়সার মালিক হওয়া, গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হওয়া। মাহফিলে গেলাম, একজন মুরব্বী বাবাজি বড় গর্বের সাথে আমার সামনে এসে বসে বলে, হুজুর আমি একজন সফল পিতা। আমি বললাম কেন? বলে, হুজুর পাঁচটা ছেলেই লেখাপড়া শেষ করে সরকারি চাকরিজীবী। আমি একজন সুখী বাবা, আমার কোনো পেরেশানি নাই। আমি মাত্রই জিজ্ঞাসা করলাম, চাচা যান, পাঁচটা ছেলেই নামাজ আদায় করে। আমার জিজ্ঞাসা করতে দেরি আমার চাচাজান মাথাটা নিচু করে দিল, মাথা উঠায় না। আমি বুঝে ফেললাম চাচাজান মনে হয় লজ্জা পেয়েছে, কষ্ট পেয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বাপজান কথায় কষ্ট পেয়েছেন? বলে, না না হুজুর, এটাই আমার ব্যর্থতা। আমার পাঁচটা ছেলেই জুমার নামাজ পর্যন্ত পড়ে না। হে যুবক ভাইরা আমার, আজ আমার বাবাজি যেমন সফলতা সফল পিতা মনে করে, আমরা এমন দুনিয়াতে সবাই সফল মনে করি। কথা বলেন ঠিক কিনা? খুলনায় একটা বাড়ি হয়েছে, আর একটা বাড়ি ঢাকায় হলে, আর একটা বাড়ি চট্টগ্রাম, আর একটা বাড়ি বাহিরে হলে মনে করে আমি সফল নেতা। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি ইউনিয়নে বাড়ি থাকে মনে করে আমি সফল নেতা হতে পারি নাই, সফল মানুষ হতে পারে নাই। কথা পায় না কেন? আরে এগুলোর মধ্যে সফলতা নয়, এগুলোর মধ্যে কোনো সফলতা নয়। একজন মুমিনের সফলতা হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান